আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো। দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব জীবন উন্নয়নে কোরআনের ভূমিকা বিষয়টি নিয়ে। মোহতারাম, আমরা যেটা জানি রমাদানুল করিমের অন্যতম একটি ফজিলত হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং ইতিমধ্যে রমজান কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা রমজানের অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। তো রমজানের পরবর্তী সময়েও কোরআনময় জীবনযাপন গঠনে ইসলামের দিক নির্দেশনা কি, এই বিষয়ে আপনি যদি আলোচনা করেন। কোরআনুল কারীম শ্রেষ্ঠতম নিয়ামত, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠতম মুজিজা আল কোরআনুল কারীম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মানব জাতির জন্য সঠিক পথের দিশা এবং সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য একজন মানুষ কিন্তু, আমি একটু সংযোগ করি আপনার সাথে, যে একজন মানুষ কিন্তু জন্মগতভাবে মানুষ হয়ে আসে পৃথিবীতে, কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হতে তাকে গাইড করে আল কোরআন। কোরআনুল কারীম থেকে মানুষ যতই দূরে সরে থাকবে, আর কোরআন থেকে দূরে সরে থেকে সে যদি মনে করে যে আমি সভ্য মানুষ, ভালো মানুষ, কখনোই সে হতে পারবে না। এবং কোরআন থেকে দূরে থেকে এবং কোরআনের বিরোধিতা করে কেউ যদি মনে করে আমি শান্তিতে থাকবো, তাও তার পক্ষে সম্ভব হবে না। যদি শান্তি পেতে হয়, মানুষের জীবনে যদি সুখ পেতে হয়, ওই সমাজে যদি শান্তি পেতে হয়, সমাজে যদি সকল প্রকার বিশৃঙ্খলা, সকল প্রকার অরাজকতা, সকল প্রকার কাটাকাটি, মারামারি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, নারী দর্শন, নারী নির্যাতন থেকে ওই সমাজ যদি মুক্তি পেতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারীমের নিকটে আসতে হবে। কলকাতা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি শান্তিময় সমাজের জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে, কোরআনের আলোতে ফিরে আসতে হবে। আমরা জানি রমজান মাস, এই মাসে আমরা রোজা রাখবো, এই মাসে রমজানের সাহারি খাবো, এই মাসে আমরা ইফতার করব, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন অনেক। কিন্তু এই মাসের গুরুত্বটা কেন এবং এই মাসের ইবাদতের মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বাড়িয়ে দিলেন, এটার একমাত্র কারণ এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, পৃথিবীর কোনো দার্শনিকের কথা নয়। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি সেই মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন নাজিলের কারণে এই মাসের ইবাদতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন নাজিলের কারণে এই মাসের একটি রাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। এটি একমাত্র কারণ হলো কোরআন নাজিল। আজকে যদি আমরা ইসলামের ইতিহাস যদি জানি, ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব পৃথিবীর প্রথম সর্বোচ্চ মর্যাদার আসনে যে জাতি ছিল, সে জাতি কিন্তু একমাত্র কোরআনের কারণে এত মর্যাদা লাভ করেছেন। আবার এখন যদি আমরা একটু গবেষণা করি, আমরা যদি একটু তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, যে জাতি এত উচ্চ মর্যাদা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের পরিবর্তন ঘটাতে হয়, আলোর দিশা, আলোর দেখা পেতে হয়, তাহলে কিন্তু কোরআনের কাছে ফিরে আসতে হবে। মাওলানা ইউসুফ, আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে জাতি কোরআনের পথে যত অগ্রসমান, কোরআনের আলোতে যত বেশি প্রদীপ্ত, সেই জাতি ততই উন্নত, তত উৎকর্ষময়। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো কিন্তু কোরআনে নেই। শুধুমাত্র এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে লিপিবদ্ধ করেছেন তা নয়। কোরআনুল কারীমে আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার, আমার সামাজিক, আমার রাজনৈতিক, আমার অর্থনীতি, আমার বাণিজ্য নীতি, আইন নীতি, অর্থাৎ একজন মানুষের পৃথিবীতে যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু প্যাকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। বিয়ানাল লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছেন। আপনি যে কিছুর সলিউশন আপনি চান,
আপনি কোরআনের নিকটে যান। কোরআনের নিকটে গেলে আপনি সুস্থ এবং সুন্দর একটি সমাধা আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এছাড়াও আজকে আমরা যারা কোরআনুল কারীম ইমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তির ইমান কিন্তু বৃদ্ধি পায় কোরআনের কারণে। আমরা যে শুধুমাত্র যে রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করব, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সময় পেতেন তখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন। যেহেতু নফল ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত যে শুধুমাত্র রমজান মাসে করতেন তা না, রমজান মাসে একটু বেশি করতেন। আমরা জানি রমজানের প্রতি রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর নিকটে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম তিনি কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম সহকারে তেলাওয়াত করতেন। আবার জিবরাইল আলাইহিস সালামও তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন। আর রাসূলের কোরআন পিপাসুটা ছিল খুব বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম তার যে একটা অভ্যাস ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন রাস্তা দিয়ে যেতেন আর যাওয়ার পথে যদি কোনো সাহাবায়ে কেরামের বাড়ি পড়তো আর যদি শুনতেন যে ওই বাড়ি থেকে কোরআনের আওয়াজ, কোরআনের সুমধুর সুর ভেসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। একটু চিন্তা করেন, আমরা যারা মোবাইল ইউজ করি, মোবাইলে কিন্তু কখন কি মেসেজ আসে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে জেনে নিই যে মেসেজটা কি আসলো। শুধু তাই নয়, যদি বিদেশ থেকে কোনো চিঠিও যদি বাংলাদেশে কোনো কারো প্রতি যদি কোনো কেউ চিঠি প্রেরণ করে, আমরা কিন্তু কোনো উদ্গ্রীব হয়ে যাই যে কি চিঠি, তিনি কি লিখেছেন, আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, এটা অত্যন্ত দুঃখজনক হলো এই কথা সত্য যে আজকে আমরা এত দূরে সরে গিয়েছি কোরআন থেকে, কোরআনের ব্যাপারে আমরা এত বেশি গাফেল হয়ে গিয়েছি যে আমরা কেন জানি কোরআনের গুরুত্বটা অনুধাবন করি না এবং নিজেরাও কিন্তু কোরআন শিখি নাই। আরেকটি দুঃখজনক হলো নিজের সন্তানদেরকেও কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে রাখছি। ইউসুফ, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তত এই রমজান উপলক্ষে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করবেন এবং অবশ্যই আমরা এই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পরবর্তী জীবনের জন্য কোরআনের আদর্শে আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে অনেক মোবারকবাদ এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং উদারত আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র রমজানকে উপলক্ষে আমরা কোরআনের সাথে সম্পৃক্ততা থাকবো না, কোরআনকে অধিক পরিমাণ তেলাওয়াত করবো না, অর্থাৎ সারা বছর আমরা যাতে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি, কোরআন মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম মানব জীবনে কোরআনের প্রভাব এই বিষয়কে আলোচনা। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা দেখব হামদর্দ স্বাস্থ্য কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো। দর্শক, আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মাওলানা আব্দুস সোবহান আজহারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব মাহে রমজান ও ইবাদত। মহতারাম আজহারী, আমরা যে বিষয়টি জানি রমাদানুল কারীম ইবাদতের মাস এবং এই গোটা মাসটা আমরা ইবাদত করি। বিশেষ করে শেষ দশকে এসে আমরা কিন্তু ইবাদতের বিষয়ে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠি। তো দেশে এবং বিদেশে রমজানে ইবাদতের চিত্রটি কীরকম হয়ে থাকে, এটি নিয়ে যদি আপনি আলোচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রজব মাস থেকে রমজানের জন্য পূর্ব একটা প্রস্তুতি নিতেন, একটি প্রস্তুতি গ্রহণ করতেন, যার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে তুমি বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। মানে ইবাদত করার জন্য রমজান পর্যন্ত জীবন বৃদ্ধি করার একটা আবেদন আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জি, এটা একটা পূর্ব প্রস্তুতি মানে শিক্ষা দিয়েছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রমজান একটা বড় জিনিস, একটা বড় পাওনা মানুষের জন্য। আমরা সর্বশেষ জামানায় এখন আছি যেখানে মানুষের বয়স অনেকটাই কম। জি, দেখা যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত উম্মতগুলো ছিল ওনাদের বয়স অনেক ছিল, এক একজন 1000 বা 900 500 এরকম করে বয়স, মানে যেটা আমাদের আসলে এখন গড় যেটা আয়ু এর থেকে অনেক গুণ বেশি, করা যায় না। যার কারণে আল্লাহ পাক আমাদের জন্য একটা বড় নিয়ামত দিয়েছেন এই রমজান মাস। রমাদানে আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছেন শবে কদর। এই শবে কদরকে আল্লাহ পাক আমাদের জন্য 1000 মাসের সমপরিমাণ হিসেবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যার দ্বারা আমরা ওই পূর্ববর্তী জমানার যে সমস্ত লোকরা ছিল তাদের যে আয়র জিনিসটা ছিল ওইটাকে আমরা অনেকটাই যদি ইবাদত করে ওইটাকে ক্যাপচার করে নিতে স্বাভাবিক পারি। মনে হতে পারে যেটা আপনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন যে এর আগের জামানায় বনী ইসরায়েল যুগের উম্মতের 1000 বছর তার আয়ু পেয়েছে, 900 বছর আয়ু পেয়েছে। তো আমাদের সাম্প্রতিক সময় কিন্তু গড় এসে দাঁড়িয়েছে 50 থেকে 60, 70 পর্যন্ত যেতে পারে। কিন্তু আপনি যেটি বলছেন যে এক রাত ইবাদত করার মাধ্যমে প্রায় 1000 মাসের যে 27 বছরের উপরে পড়ে প্রায়। আচ্ছা, তো ওই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দ্বারা আমরা এই জিনিসটা এখানে একটা জিনিস পেলাম। তাছাড়া যে আমাদের মুখ্য উদ্দেশ্য যে রমাদানে আমরা কীরকমভাবে এটার প্রস্তুতি নিতে পারি তা ইবাদতের মাধ্যমে বেশি বেশি করে কীভাবে ইবাদতটি করতে ইবাদত করা যায়। প্রত্যেকেই যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কারণে আমরা কিন্তু আর্থিকভাবে জিনিসটা তখন আমরা আগ্রহ করতে থাকি যে কবে রমাদান আসবে, সে রমাদানে আমাদের যে ফজিলত, যে বরকত আছে, যে রহমত, এগুলো আমরা কীরকমভাবে নিতে পারি। এবং এই প্রবণতা আমাদের ভিতরে এই রমজানকে অনুসন্ধান, রমজানের ইবাদত অনুসন্ধান, রহমত অনুসন্ধান, এটা কিন্তু দিন যত যেতে থাকে তত বাড়তে থাকে। মাওলানা আব্দুস সুবহান আজহারে আমি ফিরে আসছি আপনার আলোচনা ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। মহতারাম আব্দুস সুবহান আজহারি, আপনি যে বিষয়টি বলছিলেন যে রমজানে ইবাদত খুব বেশি করে করার একটি মানসিকতা আমাদের ভেতরে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সাহাবাদের শিক্ষা, আমরা যদি তাবিঈন সবাইকে যদি আমরা লক্ষ্য করি বা অনুসরণ করি, প্রত্যেকের জীবনে জিনিসটা আমরা দেখতে পাই। ওনারা রমাদানের জন্য পাগল পাড়া হয়ে থাকতেন, রমাদানের ফজিলত নেওয়ার জন্য ওনারা উদ্গ্রীব হয়ে থাকতেন, রমাদানে ইবাদত করার জন্য ওনারা কিভাবে করা যায় আগ্রহী হয়ে থাকতেন। একটি কম্পিটিশন চলতো, একটি কল্যাণের পথে, ইবাদতের পথে একটি প্রতিযোগিতা তারা করতেন। এই প্রতিযোগিতা হিসেবে আমরা দেখতে পাই যে সাহাবাগণ, রাসূলগণ সকলেই এই রমাদানের জন্য সমস্ত কিছু ত্যাগ তিথিকা বাদ দিয়ে দুনিয়ার যে সমস্ত তাদের কার্যক্রম ছিল, যে সমস্ত কাজ ছিল, ওগুলো সমস্ত কিছু পরিত্যাগ করে রমাদানের বরকতকে নেওয়ার জন্য ওনারা একনিষ্ঠভাবে কাজ করতেন। দেখা যেত অনেক সাহাবী বা তাবিঈন ওনারা প্রচুর পরিমাণে কোরআন তিলাওয়াত করতেন, কোরআন খতম দিতেন। অনেক শোনা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে বলেন যে প্রতিদিন একটা করে খতম দিতেন। সুবহানাল্লাহ, মানে একদিনে এক খতম কোরআন শরীফ পড়া, এই বিষয়টি আসলে কতটুকু সচেষ্ট ছিলেন তিনি কোরআন তেলাওয়াতের বিষয়ে, এটি বোঝা যায়। হ্যাঁ, অবশ্যই। তাছাড়াও বর্তমান যুগে আমি তো বাহিরে ছিলাম, বাহিরে লেখাপড়া করেছি, তাও দেখেছি যে আরব বিশ্বের মানুষের মাঝে কোরআন প্রবণতাটা রোজার মাঝে কত আসে। মসজিদে এসে বসে থাকতো তারা কাতারে কাতারে, তারা কোরআন শরীফ নিয়ে সবাই পড়তেছে। যখন নাকি ইকামতের জন্য আল্লাহু আকবার বলা হচ্ছে, সাথে সাথে মুসহাফটাকে সাইডে রেখে তারা দাঁড়িয়ে যেত। আপনি বাসে যদি ওঠেন তখন মহিলাদেরকে দেখবেন তাদের বেনিটে ব্যাগ থেকে বের করে কোরআন শরীফ তারা পড়তেছে। বাসে ওঠেন মনে হবে যে না সত্যিকার একটা আসলে রমাদান শরীফ এখানে শুরু হয়ে গেছে। আমাদের দেশে আপনি যদি বাসে দেখেন, কাউকে যদি দেখতে পান যে সে কোরআন শরীফ পড়তেছে, তখন তাকে মনে হবে সেই জন্য একজন মানে অন্যরকম মনে হচ্ছে। কিন্তু আপনি যদি আরব বিশ্বে আসলে যান, দেখতে পাবেন যে তাদের গাড়িতে কোরআন শরীফ আছে, তারা সময় পাচ্ছে কোরআন শরীফ পড়া শুরু করছে। যার মুখস্থ আছে সে মুখস্থ পড়তেছে, যার মুখস্থ নেই সে মুসাফ দেখে দেখে পড়তেছে। মানে এই জিনিসটা কোরআনের প্রতি তাদের মহাব্বত, কোরআনের প্রতি তাদের আন্তরিকতাটা কিন্তু হয়ে আসে। আমাদের এখানে যে আসবে না, আসবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেখা যাবে ইনশাআল্লাহ। অনেকেই, আমিও দেখি যে অনেকেই কোরআন শরীফ পড়তেছে বা অন্য কিছু বই পড়তেছে। বিশেষ করে আমরা এই চিত্রটি কিন্তু রমজানে আমাদের মাঝেও আমরা দেখে থাকি যে একটি, বিশেষ করে আমি তরুণ সমাজের কথা বলবো, তরুণ সমাজ কিন্তু রমজানে ইসলামের প্রতি বলেন, আপনি নামাজের প্রতি, আল্লাহর আদেশ নিষেধের প্রতি, কোরআনের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন। একটু পরিবর্তন কিন্তু আমাদের মাঝে চলে আসে এবং বিশেষ করে রমজানের শেষ সময় এসে আমরা কিন্তু এই বিষয়টি একটু ভাবি যে রমজানটি কী কারণে এসেছিল এবং আমরা কী গ্রহণ করতে পেরেছি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আপনি যা বলেছেন তার সাথে আমি একমত। আপনি দেখবেন আমাদের যুবক সমাজরা নামাজের সময়, তারাবির সময় প্রতিটা মসজিদ ভরে যায়, কণায় কণায় পূর্ণ হয়ে যায়। তাদের মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরা, এই অবস্থায় প্রত্যেকেই মসজিদের দিকে আজান হওয়ার সাথে সাথে দেখবেন যে মসজিদের দিকে তারা ছুটে যাচ্ছে। যারা এখন প্রতিটা মসজিদে প্রায় দেখবেন কোরআন শিক্ষার একটা করে প্রোগ্রাম হচ্ছে, আসর হচ্ছে দুপুরের পরে, জোহরের পরে। মানে যারা সারাটি বছর কোরআন থেকে দূরে ছিল, এরাও কিন্তু রমজানকে উপলক্ষে করে কোরআনের দিকে অনেকটা এগিয়ে আসছে। মানে অনেকটা প্রোগ্রেস দেখা যাচ্ছে এখন আমাদের দেশে। ইনশাআল্লাহ আলেমরা আমাদের
আপনি এবং আপনাদের এই সহযোগিতা এবং আপনাদের কার্যক্রম, আপনাদের এই আলোচনা, এই সমস্ত সব দিকগুলোই এখন সমাজে অনেকটা প্রভাব পড়তেছে। এবং বিশেষ করে একটি আবাদতের যে মৌসুম আমরা লক্ষ্য করি, যে আমরা যখন স্বাভাবিক সারাদিন রোজা রাখার পরে কিন্তু মাগরিবের সময় ক্লান্তি চলে আসে, তো আশা করা যায় যে মাগরিবের পরে আমরা হয়তো নামাজ পড়ে শুয়ে পড়বে এমন একটা বিষয় মনে হয়, কিন্তু আবার আমরা নামাজের পরে তারাবিতে দাঁড়াচ্ছি, কেমন লাইল করছি, এক কথায় সারাটি সময় আমরা কিন্তু আবাদের মাধ্যমে কাটাচ্ছি। তো আমরা আপনার আলোচনার মাধ্যমে এটি আজকে শিখবো, এটি জানবো যে অন্তত বেশি করে রমজানের ইবাদতকে যতটুকু করেছি এটিও করা, এবং সামনের যে দিনগুলি আছে এতে বেশি করে ইবাদতের প্রতি মনোনিবেশ করা। মাওলানা আব্দুস সোবহান আজহারি, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে সমস্ত দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম ইবাদত ও মাহে রমজান এই বিষয়টি নিয়ে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা দেখব হামদর্দ স্বাস্থ্য কথা।